হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি তোমাদের সঙ্গে আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি। আমার তারা শর্ট চ্যালেঞ্জে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই। আজকে কি কি রান্না করছি সেসব নিয়ে তোমাদের সাথে আবার শেয়ার করার জন্য চলে এলাম। দেখো, আমি কিন্তু মাছ ভাজছি আজকে। সবাই সাথে দেখো আর ভিডিওটা দেখো। কাঠের উনানে রান্না করা সেসব নিয়ে তোমাদের সাথে আমি প্রত্যেক দিন প্রত্যেক দিন না হলেও দু একদিন পর পর তোমাদের সাথে ছোট্ট ভিডিওগুলো শেয়ার করব। কীভাবে আমি রান্নাবান্না বাড়ির কাজকর্ম করি সেসব নিয়ে। প্লিজ বলো যে কীরকম হয়েছে আমার এই ছোট্ট সংসারের ছোট্ট রান্নাবান্নার ভিডিওগুলো। গ্রামের পরিবেশে তোমাদের কেমন লাগে সেসব প্লিজ কমেন্ট করে একটু জানাও। উল্টো পাশটা পাল্টিয়ে দিয়েছি। দেখো, মাছ ভাজাগুলো এবারে থালে তুলে দেবো, যেহেতু ভাজা হয়ে গেছে। বাকি যে মাছগুলো আছে কড়াইয়ের মধ্যে ছেড়ে দেবো। কীভাবে রান্না করি কাঠের উনুনে তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। আমরা কিন্তু গ্রামের যেহেতু, তার জন্য আমরা কাঠের উনুনে কীভাবে রান্না করি সেসব নিয়ে তোমাদের সাথে শেয়ার করি এবং দেখাই। আমাদের পরিবেশের আমাদের গ্রামের পরিবেশের রান্নাবান্না কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে সবাই জানো। নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে দেখো, বেশি বেশি করে শেয়ার করো। আজকে আলু দিয়ে মাছের পাতলা পাতলা ঝোল। দেখো, মাছগুলো দিয়ে দিলাম ফুটন্ত ঝোলের মধ্যে। আর সব মাছগুলো দিলাম না, কারণ আমাদের বাড়িতে আমরা বেশি লোক নেই। আমি, আমার শাশুড়ি মা, আমার বর, আমার 2 মেয়ে, তাই কিছুগুলো মাছ রান্না করলাম। আর 5 জনের জন্য 5টা আবার রাতের জন্য রেখে দিলাম। আমার রান্না হয়ে গেছে। আজকের ভিডিওটা এইখান পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কেমন হয়েছে একটু প্লিজ কমেন্ট করে সবাই জানিও। তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা, তোমাদের একটা কমেন্ট আমার এগিয়ে নিয়ে যাওয়ার আশা। তোমরা প্লিজ সবাই এইভাবে আমার পাশে থেকো, ভিডিওটা পুরো দেখো। আর কেমন হয়েছে কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। টাটা।